তোমার সংসারের ফেলা ছড়া খেয়ে তো অন্য সংসারও বাঁচে। আমরা দুটিতে না হয় তাই থাকবো। তুমি আমার মেয়ের বিয়ের জন্য আর কোনো চেষ্টা করো না ঠাকুরপো। এখন মনে হচ্ছে আমি যেন চোরের দায়ে ধরা পড়েছি। সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করা হতো বলি আমি এগা ওগা ঘুরে ও ছেলে পছন্দ করে নিয়ে আসতাম। তোমার মেয়ে রূপ নেই, তাকে কেউ পছন্দ করেনি, তো এ আমার দোষ? ব্যাস ব্যাস, আর কথা বলুন না। আমার বাড়িতে আমি এসব কথা আর কিছুতেই হতে দেব না, কিছুতেই না। সবার রূপ কি আর সবার দেখার চোখ থাকে? তাই তারা আমার কাঁকন মাকে কুৎসিত বলে। আর যে দেখতে জানে সে ঠিক বলবে। এমন রূপসী মেয়ে দুনিয়াতে নাই। রূপ রূপ কি আর এই বাইরের চামড়ায় হয়, নাকি চোখ মুখের কাটিনে হয়? হয় না। ভেতরের রূপখানা, ভেতরের রূপখানা না থাকলে মা দুর্গাকেও এমন সুন্দর লাগতো না। আমার কাঁকন মার অন্তরের রূপখানা সকলের চোখে পড়বে না, দেখতে জানতে হয়। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ওই সারাদিন টিভিতে ওই সিরিয়াল দেখে না আমার ঘরেও যে এসব কথা চাষ হচ্ছে, এই আর আমার বুঝতে বাকি নেই। ওই জলে ডোবার ওই নাটকটা, এও তো ওইসব দেখারই ফল। আমি আমি করেও মরছি, আমি আবার কথাও শুনে মরছি। গোটা গাঁয়ের লোক এখন আমার পেছনে কথা কইছে। আমার এমনই ভাগ্য, আমি এমনই লোক, এমনই খারাপ লোক আমি। আমার জন্য আমার ভাইজি কি করলো না, আত্মহত্যা করতে গেল। এই যে বিশু দাদা এক হাট লোকের মাঝখানে কথা কানা বললো। কই বৌদি, একবার তো বললে না মেয়ের সঙ্গে তোমার রাগারাগি হয়েছিল আর তোমার উপর রাগ করে মেয়ে জলে ডুবে মরতে গেছিল? লোকে তো এখন আমারই দোষ দেখছে। আমি তোমার মেয়ের বিয়ের সম্বন্ধ থেকে এমন অন্যায়টাই করলাম যে আমার ভাইজি আমার উপর রাগ করে একদম জলে ডুবে আত্মহত্যা করতে গেল। তখন আমার মেয়ে বাঁচে কি মরে তার ঠিক নেই ঠাকুরপো। তখন মেয়েকে নিয়ে এসব কথা বলা কি মানায়? শোনো, নিজেকে আর বেশি সাধু সাজিও না। লোকের চোখ আছে, কান আছে, তারা যা বোঝার বোঝে। দিদি কেন মেয়ের উপর রাগ করেছিল সে কথাখানা মনে নেই তোমার? তোমার তোমার মেয়ের উপর ঝাঁজ দেখে দিদি তখন মেয়ের উপর চড়াও হয়েছিল। ও, আমার ঝাঁজ দেখানো বুঝি খুব অন্যায্য হয়েছে, তাই না? আর এদিক যে মেয়ে মুখে রং মেখে। খবরদার বলছি, ধর তো, সাবধান করছি আমি তোমায়। আর কথা বাড়িও না। ও মেয়ে মুখে রং মেখে তাদের কাছে বসেছিল যাতে তাদের ওকে পছন্দ হয়। আর ও মেয়ে প্রাণপণে চেয়েছিল এই বাড়ি থেকে বেরোতে, কারণ তা না হলে দিন রাত উঠতে বসতে তুমি তাকে লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে। আর সেই গঞ্জনা সহ্য করতে না পেরে দিদি ওর উপর মারমুখী হবে। এই তো চলে আসছে আমাদের বাড়িতে কতগুলো বছর ধরে, তাই না? ঢের হয়েছে, অনেক হয়েছে। থাক, কাঁকনের আর বিয়ের দরকার নেই। বিয়ের শখ ওর মিটে গেছে। থাক, থাকো আমার কাছে, আমার কাছে থাক। বুড়ো বয়সে আমাকে দেখবে। এই হা করে কি গিয়েছিস তখন থেকে কথা? কাঁধের কাঁধ থামিয়ে হাত চালাও, হাত চালাও। বিকেলের মধ্যে যদি খড় কেটে না গোছাতে পেরেছো না, তোমার এক পয়সা পাওনা হবে না বলে দিলাম। আমার পয়সা আমার সস্তা হয়নি যে লোককে বিলিয়ে দেবো। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। হ্যাঁ, কখন কিরে অতটুকু দুধ খেতে এতক্ষণ সময় লাগছে তোর? খেয়ে নে শিগগির। ভয় নেই কাকন, কোনো ভয় নেই মা তোর। একটা কথা ভালো করে শুনে রাখ,
যে যতই তরপাক, এ বাড়ির আয় পয় সব আমার জন্যে, আমার বাবার পয়সায়। ও মা, আমি এবার যাবো মা। এই কোথায় যাবে তুমি? কোথায় যাবে? হ্যাঁ, কোথাও যেতে হবে না। পা তোমার একদম নিচেই আছে না? কোথাও যাবে না, বাড়িতে থাকবে তুমি। বারে রেসালে না গেলে ঝুমিদি বকবে না? আমার তো নাচ আছে। তোমাকে আর অত নেচে নেচে ধিঙ্গিপানা করতে হবে না, বুঝেছো? এবার থেকে বাড়িতেই থাকবে। এবার উঠে পড়ে লাগছি আমি, এই বসে তোমার বিয়ে দিয়ে ছাড়বো। এই বসে তোমার বিয়ে দিয়ে ছাড়বো। ফাংশনে একবার যখন নাম লেখানো হয়ে গেছে, তখন তো আর না বলা যাবে না। যাও, এখন যাও। আর শোনো, এখন থেকে ওই ফাংশন ফাংশন করে বেশি নেচো না। পর যখন তোমাকে হতেই হবে, তখন একটু ঘরে থাকা অভ্যেস করো। আমি এত তাড়াতাড়ি এসব করব না। আমি এমএ পড়বো। সব তোমার একার কথা হবে নাকি শুনি? হ্যাঁ, এমএ পড়বে? ওসব এমএ টেমে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ো। তোমার যে শহরের ছেলে ছাড়া মনে ধরবে না, সে তো আমি ভালো রকমই জানি। যাকে আমার একটা মেয়ে বিয়ে পাস দিয়েছে, দেখতে শুনতেও ভালো, তো তার বিয়ে তো আর গাঁগঞ্জের কোনো মানুষের সঙ্গে হতে পারে না, তাই না? মা, আমি আসছি। বসুমতী, একটা কথা বলার ছিল। কি বলবে বলো না দিদি। কালই তো পুণ্যিপুকুর ব্রত উদযাপন। মেয়েটা 4 বছর সংকল্প রেখে যদি উদযাপনই না করতে পারে, তাহলে কেন কেন কেন? যে বিয়েই করবে না, তার আবার পুণ্যিপুকুর ব্রত কেন শুনি? না ঠাকুর, তোমাকে কোনো খরচা দিতে হবে না। বিশু দাদা ওকে কটা টাকা দিয়েছিল, মূর্তি গড়তে সাহায্য করেছিল, তাই সেই টাকাগুলো আমার হাতেই আছে। সেই টাকা কটা দিয়ে কাকন কাল পুণ্যিপুকুর ব্রত উদযাপন করবে দিদি। গায়ের আর যে যে মেয়েরা ওর সাথে সংকল্প করেছে, তাদের সবার সাথে কাকন পুণ্যিপুকুর ব্রত উদযাপন করবে। আর ওর কোনো পয়সার দরকার নেই। কাল ব্রত উদযাপনের সব খরচা আমার। যদি কোনো অকল্যাণ হয় তাই বলছিলাম, তা না হলে বলতাম না বসুমতী। মা, আমার ক্ষমা করো। আমি ব্রত উদযাপন করবো না। আমি ব্রত উদযাপন করবো না। তোর জন্য নয় কাকুন, আমাদের জন্য। আমাদের জন্য কর মা, আমাদের জন্য কর। আমরা সংসারী মানুষ তো, তাই অল্পেতেই ভয় পাই। তাছাড়া এসব ঠাকুর দেবতা, ব্রত, পাঁচালি, এসব ব্যাপারে ও মা, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি, এরপর আর কোনোদিন তোর মন না চাইলে আমি তোকে আর কোনো ব্রত, কোনো পাঁচালি কিচ্ছু করতে বলবো না। যে মেয়েটা 2 দিন আগে ডুবে মরতে গেছিল, সেই আবার 2 দিন পরে পুণ্যিপুকুর উদযাপন করবে। লোকের কাছে আর কত হাসির পাত্রী হব আমি ভগবান। পুণ্যিপুকুর